সেবা প্রকাশিলা রাধা মাধব না ঠাকুরের লীলা, রাধা মাধব না ঠাকুরের লীলা। ছোট্ট একটা কুটির নির্মাণ করলেন, সেখানে রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ স্থাপন করেছে। আর ওই যুগল বিগ্রহ স্থাপন করে মনের আনন্দে বসে বসে যুগল ভজন করে। তো এইভাবে কাটতে কাটতে হঠাৎ একদিন হলো কি, ওদিকে এক ব্রাহ্মণ যার কোনো সন্তান সংস্কৃতি নেই, পিতার নাম কেউ বলে শিবরাম, আবার কেউ বলে সুদাম বা সুদেব, মাতা হচ্ছে মায়াদেবী, কার মা না পদ্মাবতী। তো পদ্মাবতী তখন জন্ম নেয়নি, নীলাচলে পরিধামে ওই মাতা পিতা দুজন গিয়ে যে দয়াময় স্বপ্ন দিয়েছ, আমাদের বড় অভাব, কোন সন্তান সন্ততি আমাদের, তা তুমি কৃপা করে ছেলে হোক বা মেয়ে হোক একটা সন্তান। যখনই প্রভুর কৃপায় প্রসাদ পেয়ে ঘরে ফিরলেন, বোঝা গেল যে মায়াদেবী সন্তান সম্ভব। কিছুদিন পরে এক গুণবতী কন্যা, যাকে বলা হচ্ছে রূপে লক্ষ্মী সমাগুণে সরস্বতী, বিচারিয়া নাম রাখে সতী পদ্মাবতী। তো এই যে পদ্মাবতী বলছে, দয়াময় তোমার কৃপায় ছেলে হোক বা মেয়ে হোক যদি পাই, তাহলে আমি তোমার কাছে বলে যাচ্ছি যে উপযুক্ত সময় হলে তোমার চরণে সেবা দাসী করব, যদি মেয়ে হয়, আর যদি ছেলে হয় সেবা দাস করে দিয়ে যাও। যে পদ্মাবতী তাকে যখন জগন্নাথ দেবের কাছে সমর্পণ করতে যাচ্ছে তার মাতা পিতা, জগন্নাথ দেব বলল যে আমাকে আমার কাছে দিতে হবে না, আমার এক উদাসীন ভক্ত আছে, তার চরণে দিয়ে এসো। এই তার চরণে দিয়ে এসো বলে খুঁজতে খুঁজতে যখন সবাইকে জিজ্ঞাসা করছে জয়দেবকে কোথায় পাবো, জয়দেবকে কোথায় পাবো, খুঁজতে খুঁজতে অবশেষে যখন সন্ধান মিলেছে, এবার জয়দেবের কাছে যখন এসে দিয়েছে, জয়দেব উদাসীন ভাব, আরে বাবা আমি আমি তোমাকে নিয়ে কি করব, আমি তোমাকে নিয়ে কি করব, তুমি চলে যাও, আমি কাউকে নেব না, এই একাই বেশ ভালো আছে। যেই বলেছে তার মাতা পিতা বলছে তুমি বসে থাকো, তুমি বসে থাকো, কারণ জয়দেব এই সেই জয়দেব যিনি জগন্নাথ দেব বলেছেন। তো সঙ্গে সঙ্গে এই জগন্নাথ দেব বলেছে, আর সঙ্গে সঙ্গে জয়দেব বললে কি বললেন, আচ্ছা ও কন্যা তোমার নাম কি, বলছে আমার নাম পদ্মাবতী। আর এই পদ্মাবতী যেই স্মরণ হয়ে গেল, মনে পড়ে গেল পূর্বাভিশাপ। জামাই বলেছিল যে পদ্মাবতী সহ সঙ্গ যেদিন ঘটিবে, উন্মাদ মহারোগ সেই দিনে দূরে যাবে। তার সঙ্গে সঙ্গে ওই উন্মাদ মহারোগ দূরে যাবে বলেছে, আর তারা করে বলছে ঠিক আছে এসো পদ্মাবতী, এসো পদ্মাবতী। এই বলে জয়দেব পদ্মাবতীর পানি গ্রহণ করলেন, পিতা সমর্পণ করে দিয়ে গেলেন। এবার জয়দেব আর পদ্মাবতী একসঙ্গে আছে। পদ্মাবতী আনন্দ ভরে অন্ন ব্যঞ্জন রন্ধন করে, জয়দেব সেবা দেন। এবার সেবা দিতে গিয়ে পূজার আসনে বসেছে, নয়নে মুদ্রিত করে দেখতে পাই খণ্ডিতা মধুর রস বর্ণনা করিতে কৃষ্ণচন্দ্র শ্রী রাধার পরে স্বয়ং ভগবান হয়ে রাধারানীর চরণ ধরেছে। আর এই চরণ ধরেছে, এই দৃশ্যটা দর্শন করেছে, তখনই আদেশ হয়ে গেল যে শোনো জয়দেব, আমি তোমায় আদেশ করছি, যে দৃশ্য তুমি দেখলে এক কাজ করো, তুমি একটা গ্রন্থ রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম। গীত গোবিন্দম। তা তারা করে বলছে যে গীত গোবিন্দম রচনা
ও গো শ্রীকৃষ্ণের যত আজি লীলা কথা নিয়ে নিয়ে ও গো শ্রীকৃষ্ণের যত আজি জয়দেব রচেন গ্রন্থ শুরু করে দিল দাদার শব্দ একটা একটা করে রচনা করতে লাগলো যে সমদ দামোদর ধৃষ্ট বৈকুণ্ঠী বিলক্ষ লক্ষ্মীপতি নাগর নারায়ণ অক্লেশ কেশব মুগ্ধ মধুসূদন মুগ্ধ মাধব মুগ্ধ মুকুন্দ সানন্দ গোবিন্দ এইভাবে একটা একটা করে শব্দ লিখে যায়। তো প্রথমেই যে শ্লোক যদি হরি শরণে সরস মন সরস মন যদি বিলাস কলা সুকৃত কলা মধুর কমল কন্দন্ত পদাবলী শ্রীনতা জয় দেব সরস্বতী জয়দেব সরস্বতী যদি হরি শরণে সরস মন যদি বিলাস কলাস কুতূহল মধুর কমল কলন্ত পদাবলী মিশ্রিণ তদা জয়ী দেব সরস্বতী। যদি হরি শরণে মনকে সরস করতে চাও, যদি আনন্দ পেতে চাও, যদি বিলাস কথা ওই কথাই যদি তোমার কৌতূহল জাগে, তাহলে জয়দেব রচিত মধুর পদাবলী শ্রবণ কর। হরি হরি হরি। তো সেই জয়দেব গোস্বামী রচনা করলেন, আর ওই রচনা করতে করতে যেটা আমাদের সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে মূল ঘটনাটি আমরা ওই যে গল্পটা শুনে নিলেই ভাবি যে এটাই হয়ে গেল, তো তার আগে আমাদের একটু বিস্তারিত করে শ্রবণ করলাম। তো দেখুন এইবার যে প্রত্যেক দিন সেবা দেওয়ার কথা, যে সেবা দিচ্ছে আর গ্রন্থ রচনা করছে, যে গ্রন্থ যে বড় উল্লেখযোগ্য, যে গীত গোবিন্দমের কিছু জানি আর নাইবা জানি, সেই বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি মেরো মতি ঘোর, সেই লীলা কথা, সেই লীলা কথা আমরা আস্বাদন করি। যে বীরভূমে জয়দেব গোস্বামী এত সুন্দর করে যে রচনা করেছে, যে রাধারানী যখন মানমগ্না, আর ওই মানমগ্না দেখে রাধারানীর বদন দর্শন করে আমার গোবিন্দ রাধারানীর কাছে বলছে, আরে বাদোষী যদি কিঞ্চিৎ দপি রুচি মোদি
আমাদের কীর্তন অঙ্গে এটা এমন একখানি গান যে একটা গানের মধ্যে 8খানা তাল আছে। নিতাই গৌর হরি বল, আর কোন পদাবলিতে নেই। তো দেখুন, এই যে বদশ্রী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি বিদমতি ঘোর, রাধা রানীর কাছে গিয়ে বদশ্রী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, আরে বদশ্রী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি বিদমতি ঘোর, জয় রাধা সে কথা কৌরাধে, সে কথা কৌরাধে, সে কথা কৌরাধে, মনে রাধার দূরে যাবে, সে কথা কৌরাধে, মনে রাধা দূরে যাবে, বলে ও গো প্রেম মই রাধে, মনে রাধা দূরে যাবে, হরি হরি রাধে তোমার মনে বাধা দূরে যাবে, সে কথা কৌরাধে। একেবারে হেসে কথা বলো রাধে। এইভাবে লিখতে লিখতে স্মর করল খণ্ডন মম শিরসি মন্দন, এই যে কথাটা, এই দুটো লাইন কিন্তু আমরা জানি, এই পর্যন্ত বলেছি, কিন্তু পরের লাইনটা জয়দেব আর লিখতে পারছে, জয়দেব আর লিখতে পারছে না। যে যখন জয়দেব পারছে না বাবা, জয়দেব বসে আছে, এবার পদ্মাবতী গিয়ে বলছে গোসাই, গোসাই তুমি এখনো বসে আছো, সেবা হবে কখন? রাধা মাধবের সেবা দিতে হবে না? বলছে মাতা এই তো এত বেলা হয়ে গেছে, দাও আমায় তেলের বাটিটা দাও, আমি গঙ্গা স্নান করে আসি। বীরভূমে কেন্দ্রবিন্দু থেকে বর্ধমান জেলা কাটোয়ার কাছে শ্রী উদ্ধারণপুর ঘাট, সেখানে আসতেন স্নান করতে পদব্রজ, পায়ে হেঁটে। এও কি সম্ভব? মায়ের আমরা 5 মিনিট 10 মিনিট হাঁটতে পারি না, তাহলে এতটা পথ যখন হেঁটে আসছে, বলছে ভক্ত যদি ভক্তির জোরে হয় বলবা, বিধির কলম কাটি করে খান খান। একমাত্র জগতে ভক্তি অসাধ্য সাধন করতে পারে। তা এইবার স্নান করতে যাচ্ছি বলে যখন বেরিয়ে পড়ল, ওদিকে ভগবান চিন্তা করলেন যে জয়দেব যখন পারল না, আর পারবে না, অনেক সময় চেষ্টা করেছে, অনেক সময় চেষ্টা করেছে, আর পারবে না, এবার আমাকেই যেতে হয়, আমাকেই যেতে হয় বলে স্বয়ং ভগবান নিজে জয়দেবের বেশ ধরে ওই কেন্দ্রবিন্দুর মাটিতে পদ্মাবতী কুটিরে পদ্মাবতীর কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে, দেখে তো দরজা বন্ধ, ডাক দিয়েছে পদ্মা, পদ্মা দোর খোলো। কে গো? সেই কণ্ঠস্বর বড় চেনা চেনা মনে হয়। কে এমন করে আমার নাম ধরে ডাকে? না না না, আমি খুলবো না, কে না কে ঠিক নাই। আমার স্বামী, আমার গোসাই এত তাড়াতাড়ি আসে না, আবার বসে পড়েছে, আবার ডাক দিয়েছে পদ্মা দোর খোলো। কে কে? যেই বলেছে, বলছে পদ্মা
আমি স্বামী এসেছি, আমি স্বামী এসেছি, স্বামী আমি যে তোমার স্বামী, স্বামী এসে এসেছি, স্বামী এসেছি। তাহলে এই যে স্বামী এসেছি, স্বামী এসেছি, একদিকে প্রথমেই বলে দিলাম আমি স্বামী এসেছি, পরক্ষণে পদ্মাবতী যাতে বুঝতে পারে বলছে আমি স্বামী এসেছি, আমি তোমার স্বামী। হ্যাঁ গো, পদ্মাবতীর স্বামী তো জয়দেব, তাহলে ভগবান কি মিথ্যা কথা বলছে? বলছে না, সে যদি জগতের স্বামী হয়, কি বাবা জগৎ স্বামী যদি হয়, তাহলে পদ্মাবতী তো জগতের বাইরে নয়, তাহলে ওই কৃষ্ণচন্দ্র সে আমারও স্বামী, আপনারও স্বামী, সবার স্বামী, জগতে সবার। তা যেই বলেছে স্বামী এসেছি, এইবার কতক্ষণ আর দাঁড় করিয়ে রাখবে? ধীরে ধীরে কুটিরের দরজাটা খুলেছে। কি একই রূপ, একই কণ্ঠস্বর, একই রূপ, একই কণ্ঠস্বর, কিন্তু মনে একটা সন্দেহ থাকছে। যার এত দেরি হয় সে এত তাড়াতাড়ি এলো কি করে? ধীরে ধীরে বলছে স্বামী একটা কথা বলি। হ্যাঁ বলে। প্রত্যেকদিন তো তুমি এত তাড়াতাড়ি আসতে পারো না, আজকে এত তাড়াতাড়ি এলে কি করে? এত তাড়াতাড়ি এলে কি করে? তা বলছে আর বলো না, আজ আমি ওই গঙ্গা স্নানে যাইনি, আজকে অজয় নদে স্নান করে চলে এসেছি। অজয় নদী কেন তোমার মনে আছে? আমি গ্রন্থ নিয়ে বসেছিলাম, আমি একটা গ্রন্থের কথা লিখতে পারছিলাম না, একটা লাইন আমার মনে পড়ছিল না। তা সেই লাইনটা যখন মনে পড়লো, আমার মনে হলো যে বহু কষ্ট করে মনে পড়েছে, আবার যদি ভুলে যায়, দেখেছেন চতুর, আবার যদি ভুলে যায়, তাই আমি করেছি কি জানো, সঙ্গে সঙ্গে অজয় নদে স্নান করে আমি চলে এলাম, আমায় গ্রন্থটা দাও। এই গ্রন্থটা দাও যেই বলেছে বাবা, সঙ্গে সঙ্গে গীত গোবিন্দমটা এনে দিয়েছে। গীত গোবিন্দম যেই এনে দিয়েছে, যেখানে ভগবানের গুণকীর্তন, সেই গীত গোবিন্দম এনে দিয়েছে। আর তারা করে বলছে যে এই তো বাহ জয়দেব, তুমি তো খুব সুন্দর লিখেছো, তুমি তো খুব সুন্দর লিখেছো, কিন্তু এটা কেন লিখতে পারবে? পরের যে লাইন কেন লেখে নাই বাবা? সে লিখছে, লিখতে লিখতে তার পৌরুষত্বের অহংকার হলো, যে স্বয়ং ভগবান তার মস্তকে সামান্য রমণীর চরণ দেব কি করে, সামান্য রমণীর চরণ দেব কি করে, এই যে তার মনে ভাব। ভগবান বলে উঠল, জয়দেব এখানটাতেই তো তুমি ভুল করেছো, তুমি যাকে সামান্য বলছো তুমি কি জানো সে সামান্য কিনা? তুমি কি জানো রায়পুরীন শক্তি কৃষ্ণ শক্তিমান, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্রের, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের জয়ছে অবিচ্ছেদ
হরি বল। যে যাই রে রাধা রানী আর আমি আলাদা নয়, রাধা পূর্ণ শক্তি, আমি শক্তিমান। সে আমার হল্লাদিনী শক্তি, আর তুমি তার চরণ আমার মস্তকে দিতে পারলে না। পৌরুষশক্তির অহংকার, শোনো, যেটা তুমিই পারলে না আমি নিয়ে নিয়েছি। ভগবান হয়ে, ভগবান হয়ে সে নিজেই লিখে নিল সেই বিখ্যাত কথা, যে কথা আমাদের প্রত্যেকের জানা আছে। বাবা কি কথা? দেহি পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, চিদা তোমার চরণ আমার মস্তকে স্মরণ করল খণ্ডন মম শীর্ষি মণ্ডন দেহি পদ পল্লব মুদার। স্মরণ কাম, গরল মানে তো বিষ, কামে বিষে শরীরে দগ্ধ করছে না। এ জ্বালা নির্বাপিত হবে কিসে, খণ্ডন হবে কিসে? তোমার ওই চরণ আমার মস্তকে দাও। কার চরণ নিল গো? জোয়ারা ধৈতি সারাধা, যিনি কৃষ্ণ আরাধনা শিখিয়ে দেন, সেই রাধা রানীর চরণ। আমাদের ইহ জগতে অনেকে ব্যঙ্গ করে এই লীলা কথা শ্রবণ করার পরে বলে যে কৃষ্ণ ওই মেয়েদের বাট্টা বাড়িয়ে দিয়েছে, কি দরকার ছিল মেয়ের পায়ে ধরা, বলে না? তবে হ্যাঁ, আপনাদেরও যদি প্রয়োজন অনুসারে ধরতে হয় রমণীর চরণ, যে স্ত্রীর চরণ যদি ধরতে হয়, তাহলে লক্ষ্য রাখবেন দরজা জানলা যেন খোলা না থাকে, তাহলে আবার গন্ডগোল ঘটে যাবে। লোকে বলবে না যে ওই যে অমুক জনা পায়ে ধরেছিল আমি দেখেছি। এটা আমাদের প্রাকৃত জগতের একটু রসিকতা করে বললাম, কিন্তু কার চরণে ধরেছে সেটা দেখতে হবে। আমাদের মতো নারী না, যার ভিতরে কৃষ্ণ ছাড়া অদ্বিতীয় আর কোন পুরুষের জায়গা নেই। কৃষ্ণের শক্তি এ তো আলাদা নয়, এ তো আলাদা নয়। যার আধার সেই রাধা, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলি ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে কহি রাধা। আমার মতো মূর্খ জীবে, সাধনহীন ভজনহীন জীবের গতি তো নিম্ন, নিচের দিকে গতি। কিন্তু যারা গুরু কৃপা পেয়েছেন, ভজন রাজ্যে গেছেন, তাদের গতি ঊর্ধ্ব। আর এই ঊর্ধ্ব গতি হলেই রাধা হবে। আর যদি রাধা হতে পারা যায়, তার চরণ ধরলে কোনো দোষ নেই। ভগবান যখন চরণ দিয়েছে, এইবার লিখে দিয়েছে, লিখে দিয়ে পদ্মাবতী এসে বলছে কি গো সেবা দেবে না? হ্যাঁ দেব তো, দেব তো বলেই সেবার সামগ্রী নিয়ে যখন সেবা দিতে বসেছে, নিজেই নিজের সেবা করছে। যতবার তুলসী পত্র দিচ্ছে, সেই তুলসী ঘুরিয়ে নিজের চরণে পড়ছে। পাছি যদি পদ্মাবতী দেখে ফেলে, আসনের তলে ভরে দেয়। অতীব তারা করে পূজা করে নিয়ে তারা করে গিয়ে বলছে যে পদ্মা, পদ্মা এবার আমায় সেবা দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। পদ্মা আমায় সেবা দাও, বড় ক্ষুধা পেয়েছে। দেব দেব। সুন্দর করে আসন পেতে জল দিয়ে পাত্রে অন্ন ব্যঞ্জন সাজিয়ে, অন্ন ব্যঞ্জন সাজিয়ে সেবা দিয়েছে। মৃদু মৃদু বাতাস করে দিচ্ছে।
দেখেছে এমন ভক্ত যোগী যা রে যোগী যায় রে যোগে পায় না যোগী পায় না মনে যারে তবে পায় না তবে পায় না তবে পায় না ধ্যানে যারে ধ্যানে পাই না সেই যোগাতীত ধ্যানাতীত আপনা খুঁতে এসেছে আরে সেই বলছে আমায় সেবা দাও আমায় সেবা দাও সেবা করেছে ধন্যনা ধন্যনা পদ্মাবতী ধন্য আর এই সেবা করে যখনই পদ্মাকে বলেছে পদ্মা তুমি প্রসাদ নাও সুন্দর সেবা করেছি প্রসাদ নাও যেই বলেছে আর তারা করে বলছে যে আমি এখন প্রসাদ নেব না গোসাই আগে তোমায় শয়ন মন্দিরে দিয়ে আসি তোমার চরণ সেবা করব তারপরে ধীরে ধীরে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিয়ে চরণ তলে বসে চরণ দোকানে ধরেছে আপন করে আপন করে চরণ দুটো ধরে যখনই ধীরে ধীরে চাপ দিয়েছে কৃষ্ণ চরণ পরশে মন্ত্র কৃষ্ণ কর পদদালে কোটি চন্দ্র সুশীত তার পরশে যেন পরশ মনি পরশমণি আরে পরশে নাহি যারে সে যাওকে ছাড় খা ছাড় খা সেই বাপু লোহ সমাগনি লৌহ সম একই গোসাই আমি প্রত্যেক দিন তোমার চরণ সেবা করি কিন্তু এত সুখ কোনদিন পাই না পায় না আমার তাপিতে অঙ্গ শীতল হলো শীতল হলো বলো বলো গোসাই বলো বলো গোসাই এই কি সেই চরণ নিতাই গৌর হরি বল। আমি তো চরণ সেবা করি কিন্তু এত সুখ তবে কঙ্ক শীতল হয়ে গেল এত সুখ আমি কোনোদিন অনুভব করি না বলো গোসাই এই কি তোমার সেই চরণ
ভগবান বলছে হাই রে, আজ আমি কি ভগবানের কাছে ধরা পড়ে যাব, আমি তো আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না। কিন্তু ধরা পড়ে যাবার ভয়ে মাগো হঠাৎ করে বলছে পদ্মা, পদ্মা তুমি এত সুন্দর চরণ সেবা করেছো যে আমার বড় ঘুম পাচ্ছে, তুমি তুমি এসো, তুমি প্রসাদ পাও, যাও। কপট নিদ্রায় ভগবান নিদ্রিত হলেন, শয়ন মন্দিরের দরজা বন্ধ করে ধীরে ধীরে নেমে এলেন, আর ধীরে ধীরে এসে প্রসাদ পাবো বলে বসেছে। এক গ্রাস অন্ন হাতে নিয়েছে, হাতে নিয়েছে, এক গ্রাস অন্ন মুখের মধ্যে নিয়েছে, মুখের মধ্যে নিয়েছে। এক গ্রাস অন্ন যখন মুখে নিয়েছে আর এক গ্রাস অন্ন হাতে নিয়েছে, এবার মুখে নেবে। এমতো সময়, এমতো সময় কুটিরের দরজা খোলা ছিল, কুটিরের দরজা খোলা ছিল। আসলে যাই রে প্রবেশ করিল, প্রবেশ করিল। আসলে যাই রে যখন প্রবেশ করে পদ্মা, পদ্মা, ছি 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 ছি, এই তুমি আমার সেবা দাস, আমার রাধা মাধব বাবু তো তাদের সেবা হলো না, আর তুমি কিনা আগে আগে বাহ বাহ বলে হায় হায়। আজ আমি বুঝতে পারছি এই তোমার জন্য, এই তোমার জন্য আমি গীত গোবিন্দ লিখতে পারি না, এই তোমার জন্য এটা আমার হয়েছে। পদ্মার হাতের অন্য হাতে, মুখের অন্য মুখে, শুধু দেখে এই বাকে আর সেবাকে, সেই বাকে শুধু দেখছেন আর ভাবছেন এই বাকে সেই বাকে। বলছে কি তুমি, তুমি চলে যাও, আমার আসল জয়দেব তো চলে এসেছে। বলছে তুমি ভুল করছো, আমি তোমার জয়দেব। বলছে না, আমি ভুল করিনি, তুমি ভুল করছো। বলছে আমি তাকে সেবা দিলাম, তার চরণ সেবা করলাম, আর তুমি বলিস এমন কথা। বলছে আচ্ছা তাই যদি হলো, তাহলে এইবার বলো, এইবার বলো তুমি যে জয়দেবের সেবা দিয়েছো, সেই জয়দেবের হাতে কি এই তেলের বাটিটা ছিল? হ্যাঁ, চমকে উঠেছে। বলছে না তো, তা তো ছিল না, এই তেলের বাটি। বলছে তাহলে এবার তুমিই বলো কি জয়দেব? চুপ চুপ চুপ, তবে তাহলে কি? সে যে এলো, সে যে গ্রন্থ রচনা করলো, যেই গ্রন্থের কথা বলেছে, অমনি বলছে পদ্মা, পদ্মা তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, তুমি জানো না আজকে আমাদের এই কুটিরে এসেছে আমার রাধা মা, আমার রাধা মাধব, কৃপা করে এসেছিলে, আমার তো দেখা হলো না। বলছে তুমি দেখবে, ধীরে ধীরে যখন নিয়ে গেছে বাবার কি ভগবান আছে, তবে তার অঙ্গ গন্ধ, সেই অষ্টপদ্ম অঙ্গ গন্ধ, যে মৃগ মদ নীলতে বল মিলনে যে পরিমল, সেই হরে গর্ব মানো হেন অঙ্গ নাহি, হেন অঙ্গ গন্ধ নাহি যার সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। যে কৃষ্ণ অঙ্গ গন্ধ পড়ে আছে, সেটা বাতাসের মধ্যে ছড়িয়ে আছে, সেটা পেয়েছে, আর তার গলার মালাটা রেখে দিয়ে গিয়েছিলেন। নিতাই গৌর হরিব। তা সেই সেখানে বলছে পদ্মা দেখা তো হলোই না, তাহলে প্রসাদ দাও, এই প্রসাদ দাও বলে একই সঙ্গে পদ্মা তুমিও খাও, আমিও খাই, তুমিও খাও, আমিও খাই। প্রসাদের প্রসাদে মহাপ্রসাদ, তুমিও খাও, আমিও খাই, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ পেয়ে ধন্য হইব, প্রসাদের প্রসাদ প্রসাদ পেয়ে ধন্য হইব।
আমাদের এখানে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যে যেখানে আছে সবাই প্রসাদ পেয়েছে। বলবে মা কি করে পেলাম? বলে কেউ শ্রবণে, কেউ বদনে, কেউ শোভনে কেউ বদনে, শ্রবণে কেউ বদনে, কেউ শোভনে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে, কেউ শোভনে কেউ বদনে। নিতাই গৌর হরি বল হরি বল। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, আপনারা লীলারস আস্বাদন করুন। আমার ভুল ত্রুটি একটু নিতাই নিতাই করে ক্ষমা করবেন। আমাদের বাপ্পা ভাই যে সন্দীপ আপনাদের গ্রামের ছেলে, খুব মানে সবেতেই বিখ্যাত। শ্রীখোল বাজনাও খুব ভালো বাজায়, তারপরে নানান জিনিস তৈরি করতে পারে, আর ছেলেও খুব ভালো। তো রাধা মাধবীর কাছে কামনা করি আপনারাও কামনা করবেন যে এই যে বাংলার সংস্কৃতি আমাদের লীলা কীর্তন এটা যেন ধরে রাখতে পারে, শ্রীখোল নিয়ে মহাপ্রভুর কৃপা যেন পাই। নিতাই গৌর হরি বল। ভক্ত আরে ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো, বদন ভরে প্রেমানন্দে হরি হরি বল, ওই বদনে ভরে প্রেমানন্দে হরি হরি বলো, ভগবানের ঘরে প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে। সবাই মিলে প্রেমানন্দে জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। হরি বল রে, রাধা রমন হরি বল। বলো রাধা, হরি বল রে, রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ডোল ডোল মন ডোল মন ডোল। উতি ডোল মন ডোল মন ডোল। বলো রাধা, বলো রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यवहार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा बाल कितना है। मगर ये किसी ने न पूछा क्या ना पूछा, ईश्वर से प्यार कितना है। बोलो राधा, बोलो राधा, बोलो राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल। राधे राधे जय राधे, राधे जय राधे, जय राधे जय राधे, जय राधे जय राधे, जय राधे। হরি বল হরি বল হরি বল, জয় 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 জয়।